আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো আজকে সকালে আমার বিড়াল রসগোল্লাকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম। ওকে র্যাবিস ভাইরাসের ভ্যাকসিনটা দিতে নিয়ে গিয়েছিলাম। ও এখন হিটে আছে, তো ওর জন্য আমরা একটা জামাই খোঁজার চেষ্টা করছি। একজনকে পেয়েছি, তো হোপফুলি ওকে নিয়ে আসতে পারবো। ভ্যাকসিন দেওয়ার সময় অন্যান্য বিড়ালগুলো যেমন অনেক বেশি কিছু কিছু বিড়াল থাকে যারা অনেক বেশি চিল্লায়ে উঠে, অনেক ব্যথা পায়, বাট আমার বিড়াল একদমই ব্যথা পায়নি। আমি ওকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য ভদ্রাতে যেই পেট ক্লিনিকটা আছে সেইখানে গিয়েছিলাম। তো কড়া রোদের মধ্যে দুপুরবেলা ওকে ভ্যাকসিন দিয়ে আবার বাসায় আসি। তারপরে আসলে দুপুরবেলা এই টাইমে কিছুই খেতে ইচ্ছা করে না, তো আম্মু ডাল রান্না করেছিল। তো এই গরমের মধ্যে ভাত, ডাল, একটু ঘি, একটু লেবু আর মাছ ভাজা জাস্ট একদম জমে যায়। তো আমি ঘি আর ডাল একসাথে মাখিয়ে নিয়ে তার মধ্যে একটু লেবু দিয়ে ভাতটাকে আর একটু মাখিয়ে নিলাম। তারপরে মাছ ভেঙ্গি সেটা দিয়ে একটু নিয়ে তারপরে মুখে দিয়ে নিলাম। এত মজা, গরমের সময় এইগুলো ছাড়া অন্য কিছু খাইতে আর ভালোও লাগে না। আর তার সাথে গোপাল ভাঁড় একদম জমে যায়। তো সন্ধ্যার সময় প্রাইভেট থেকে এসে আমার কিছু খেতে ইচ্ছা করছিল, তো আমি পাস্তা বানিয়েছিলাম, তারপরে পাস্তা খাচ্ছিলাম আর তার সাথে সাথে সন্ধ্যাবেলার ভিউ এনজয় করছিলাম। তো খেতে খেতে আর ভিউ এনজয় করতে করতে আমি হঠাৎ করে দেখি যে আমার একটা বিড়াল এসে ম্যাও করছে, আর আমি দেখে জাস্ট অবাক হয়ে যাই যে আমার চমচম এসেছে। আসলে ঈদের মধ্যে যখন আমি আমার দাদির বাসায় গিয়েছিলাম আমার রসগোল্লাকে নিয়ে, তো তখন আমি চমচমকে নিয়ে গিয়েছিলাম না। তো ও যেহেতু আশেপাশে থাকে, বেশ কয়েকদিন পর পর আমাদের বাসায় আসে, তো ভেবেছিলাম যে ওর খাওয়া দাওয়া ম্যানেজ হয়ে যায়। তো দাদির বাসার থেকে আসার পর থেকে, সেই ঈদের পর থেকে ওকে আমি আর দেখিনি। তো ভাবলাম যে ও মনে হয় হারিয়ে গিয়েছে, ও মনে হয় আমাদের বাসায় আর আসবে না। বাট এতদিন পরে হঠাৎ করে ওকে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর আরও বেশি অবাক হয়েছি এটা দেখে যে ও প্রেগনেন্ট। ওকে দেখে এত সহজে বোঝা যাচ্ছিল না, বাট ও অনেক চিকন, তো আর ওর পেটটা এত বেশি মোটা হয়ে গেছিলো। আর প্রেগনেন্ট বিড়ালের অনেকগুলো সাইন ওর মধ্যে দেখতে পাচ্ছিলাম, তার জন্য। তো ও বাসায় আসার পরে আমি ওকে ক্যাট ফুড খেতে দেই। তারপরে ও অনেকটা অস্থির অস্থির করছিল, ওর হয়তো বেবি দেওয়ার টাইমটা এসে গেছে, খুব বেশি দেরি নাই। গরমের জন্য ও এখন আর বাইরে যাচ্ছে না, ও বাসাতেই থাকছে। আমাদের বাসাটা বেশ ঠান্ডা। তো ও একবার মেঝেতে বসছে, একবার আমার টেবিলে যে শুয়ে থাকছে, একবার আমার কোলের মধ্যে চলে আসছে। ও সাধারণত এরকম বিহেভ করে না, এতটা মিশুক বিহেভ করে না। আসলে হারানো বিড়াল এরকম ফিরে পেলে অনেক বেশি হ্যাপি লাগে। তো আমার চমচম ফিরে আসার পরে আমার চমচম আর রসগোল্লা দুই বোন একদম পাশাপাশি শুয়েছিল মেঝেতে, দেখতে অনেক ভালো লাগছিল। ওরা এমনিতেই মিলেমিশেই থাকে, কিন্তু চমচম যখন কিছুদিনের জন্য বাইরে চলে যায়, দিয়ে 2-3 দিন পর আবার আসে, তখন একে অপরকে দেখে ওরা একটু মারামারি করে। খুব বেশি না, দুজন দুজনকে একটু থাপ্পড় মারবে, এটাই দিয়ে কিছুদিনের মধ্যে আবার মিল হয়ে যায় ওদের। সো এটাই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।